ডিসেম্বর ১৯৭১ মুক্তিযুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে ১১ ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন। এদিন যশোরে স্বাধীন বাংলাদেশের কোনো মুক্তাঞ্চলে প্রথমবারের মতো জনসভার আয়োজন করা হয়। ৬ ডিসেম্বর যশোর মুক্ত হওয়ার ৫ দিন পর যশোর শহরের টাউন হল মাঠে জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। জনসভায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মাধ্যমে গণহত্যাকারীদের বিচারের মুখোমুখি করবে। যারা শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছেন তারা নিজ নিজ ঘরবাড়ি ফেরত পাবেন। আমরা 4টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। দলগুলো হলো জামায়াতে ইসলামী, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি এবং নেজামে ইসলাম। এই জনসভায় প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ বলেন, আমরা আমাদের সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছি। আজ যশোর যেমন মুক্ত, সমগ্র বাংলাদেশও তেমন মুক্ত হবে খুব শিগগির। আমাদের পরবর্তী কাজ হবে দেশ পুনর্গঠন করা। এই জনসভা শেষে এই দিনই কলকাতায় ফিরে সৈয়দ নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাংলাদেশের জনসাধারণের জন্য শিগগির সংবিধান রচিত হবে। জন্ম থেকে আজ পর্যন্ত পাকিস্তান কোনো সংবিধান তৈরি করতে পারেনি, কিন্তু আমরা সংবিধান রচনা করেছি। ঢাকায় বাংলাদেশ সরকার প্রতিষ্ঠার পর যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য একটি ট্রাইব্যুনাল গঠিত হবে। ১১ ডিসেম্বর ভোর 4টার দিকে আলবদরের অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খানের নির্দেশে পিপিআইয়ের প্রধান প্রতিবেদক ও কলম্বিয়া ব্রডকাস্টিং সার্ভিসের প্রতিবেদক সৈয়দ নাজমুল হককে পুরানো পল্টনের বাসা থেকে তুলে নিয়ে যায় আলবদর বাহিনী। ভোর 6টার দিকে আলবদরের অপারেশন ইনচার্জ চৌধুরী মঈনুদ্দিন ও চিফ এক্সিকিউটর আশরাফুজ্জামান খানের নির্দেশে 5 থেকে 6 জন সশস্ত্র আলবদরের সদস্য দৈনিক পূর্বদেশের প্রধান প্রতিবেদক ANM গুলাম মোস্তফাকে গোপীবাগের বাসা থেকে ধরে নিয়ে যায়। ১১ ডিসেম্বর ১৯৭১ দুপুর 3টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়। ১১ ডিসেম্বর ১৯৭১ তেজগাঁও বিমানবন্দরে জাতিসংঘের অনুরোধে বিমান হামলা বন্ধ রাখে ভারতীয় বিমান বাহিনী। এই দিনে তেজগাঁও বিমানবন্দরে পাকিস্তানি সমরাস্ত্র ও বিমান বিধ্বংসী কামান পরিদর্শন শেষে পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি বলেন, কোনো ক্রমেই শত্রুকে কাছে ঘেঁষতে দেওয়া চলবে না। এখন আমাদের একমাত্র লক্ষ্য পাকিস্তানকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। ১১ ডিসেম্বর ১৯৭১ প্রভাবশালী সংবাদপত্র সানডে টেলিগ্রাফে গভর্নর মালিকের আত্মসমর্পণের একটি প্রস্তাব প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, মেজর জেনারেল রাও ফরমান আলীর মাধ্যমে পূর্ব পাকিস্তানের গভর্নর ডাক্তার মালিক একটি প্রস্তাব ঢাকায় নিয়োজিত জাতিসংঘের প্রতিনিধির কাছে পেশ করেছেন। রাও ফরমান আলী গভর্নরের পক্ষে 5টি শর্তে আত্মসমর্পণের কথা জানিয়েছেন। শর্তগুলো হলো: 1. পাকিস্তানি বাহিনী কেবল ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করবে। 2. মুক্তিবাহিনীর সঙ্গে কোনো লিখিত চুক্তি থাকবে না। 3. যুদ্ধবন্দী ও 1 লাখ পাকিস্তানি নাগরিককে পাকিস্তানে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। 4. সব পাকিস্তানি সেনা যেন পাকিস্তানে ফিরে যেতে পারে সে বিষয়ে নিরাপত্তা দিতে হবে। 5. 70-এর নির্বাচনে যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছেন তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কিন্তু ইয়াহিয়া খান জানামাত্র এ প্রস্তাব নাকচ করে দেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি পাকিস্তানকে সাময়িক সহায়তা দেওয়ার অনুরোধ জানান। ১১ ডিসেম্বর সন্ধ্যায় যৌথ বাহিনী বগুড়া রংপুর মহাসড়কের মধ্যবর্তী গোবিন্দগঞ্জে শক্তিশালী হানাদার ঘাঁটির উপর আক্রমণ চালায়। সারা রাত যুদ্ধের পর হানাদার বাহিনী ভোরের দিকে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত হয়। জামালপুর ও ময়মনসিংহ থেকে পালিয়ে আসা হানাদার বাহিনীরা
সম্মিলিতভাবে টাঙ্গাইলের শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। ভারতীয় মিত্রবাহিনী টাঙ্গাইলের মির্জাপুর, কালিয়াকৈর ও পার্শ্ববর্তী অঞ্চলে ছত্রিশ সেনা নামিয়ে দেয়। আগের দিন রাতে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী মিত্রবাহিনীর সহায়তায় আক্রমণ চালালে প্রচণ্ড যুদ্ধ হয়। যুদ্ধের পর হানাদার বাহিনী টাঙ্গাইল সার্কিট হাউজে কাদেরিয়া বাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকের কাছে আত্মসমর্পণ করে। 11 ডিসেম্বর ময়মনসিংহের হালুয়াঘাটে প্রচণ্ড সংঘর্ষের পর হানাদার বাহিনীর আরেকটি ব্রিগেডের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এরপর তারা অস্ত্র ও গোলাবারুদ ফেলে টাঙ্গাইলের দিকে পালিয়ে যেতে শুরু করে। একই দিনে চট্টগ্রামের সীতাকুণ্ড দখল করার জন্য ক্যাপ্টেন মাহফুজের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা এগিয়ে যান। ভারতীয় মিত্রবাহিনী ও চন্দ্রকান্তের মন্দিরে এসে পৌঁছে। মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনী প্রবল আক্রমণ চালালে সীতাকুণ্ড ছেড়ে পালিয়ে যায় হানাদার বাহিনী। 11 ডিসেম্বর 1971 কুমিল্লা সেনানিবাসে ভারতীয় বাহিনীর অবিরাম আর্টিলারি ফায়ারে হানাদার বাহিনী ক্যান্টনমেন্ট ছেড়ে চন্দিনার দিকে পালিয়ে যায়। 11 ডিসেম্বর 1971 চান্দিনার হরং দেউলিয়ায় মুক্তিবাহিনীর ধাওয়ায় পালিয়ে যাওয়ার সময় 6 হানাদার সেনা করতলা গ্রামের কেওড়াতলায় আটকে যায়। পরে হানাদার সেনাদের গুলিতে 2 মুক্তিযোদ্ধা সহ মোট 6 জন শহীদ হন। এক পর্যায়ে হানাদার বাহিনীর গুলি শেষ হয়ে গেলে 6 জন হানাদার সেনা গণপিটুনিতে নিহত হয়। 11 ডিসেম্বর 1971 পাকিস্তানি হানাদার বাহিনী আশুগঞ্জ ছেড়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে তারা ভৈরব ব্রিজ উড়িয়ে দেয়। এভাবেই একের পর এক জায়গা থেকে পরাজিত হয়ে পালাতে থাকে পাক হানাদার বাহিনী। আর আমরা পৌঁছে যেতে থাকি আমাদের চূড়ান্ত বিজয়ের একদম কাছাকাছি। জয় বাংলা।